বিভার মূলত তিনটা জায়গায় হয়। কয়টা জায়গায় হয়? তিনটা জায়গায় হয়। কিভাবে হয়? যখন সাবজেক্ট নিজে কোনো কিছু হয় তখন হচ্ছে বিভার হয়। আবার কখন হয়? যখন সাবজেক্ট কোনো অবস্থায় থাকা বোঝায় তখন হচ্ছে বিভার হয়। আবার সাবজেক্ট যখন কোনো জায়গায় থাকা বোঝায় তখন হচ্ছে বিভার হয়। এখন এইখানে কি কিছু উদাহরণ দেওয়া আছে, চলুন সেগুলো আগে দেখি। ঠিক আছে। হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি নতুন টপিক নিয়ে আলোচনা করব। টপিকটি খুবই গুরুত্বপূর্ণ। যারা হচ্ছে কি স্পোকেনে কথা বলতে পারেন না, যারা হচ্ছে একদম বিগিনার, আপনি কোথা থেকে শুরু করবেন, কিভাবে শুরু করবেন সেটা জানেন না, আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে সেটা শিখবো। তাহলে আজকে টপিকটা কি? টপিকটা হচ্ছে বি ভার্ব। বি ভার্ব দিয়ে আপনি কিভাবে কথা বলা শুরু করবেন, কোথা থেকে শুরু করবেন এবং কিভাবে শুরু করবেন, আজকে আমরা সেটা শিখবো। ঠিক আছে। আমরা অনেকেই কি স্পোকেনে কথা বলতে পারি না, তো শুরুটা করব কিভাবে সেটা জানি না। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে সেটা শিখবো। ঠিক আছে। তো এখানে কিছু উদাহরণ দেওয়া আছে, চলুন সেগুলো আগে দেখে নিই। দেখুন, বি ভার্ব মূলত কি? দেখুন, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রেজেন্টে কি আছে? এম, ইজ, আর, এর মানে কি? হয়, আছে, আছি, আছো। আর হচ্ছে পাস্টে কি? ওয়াজ, ওয়ার, ছিল, ছিলাম, ছিলে। আর ফিউচারে কি? শেল বি, উইল বি, মানে হবে, হব, থাকবে, থাকবে। ঠিক আছে। এখন একটা জিনিস খেয়াল করেন, বি ভার্ব মূলত তিনটা জায়গায় হয়। কয়টা জায়গায় হয়? তিনটা জায়গায় হয়। কিভাবে হয়? যখন সাবজেক্ট নিজে কোনো কিছু হয় তখন হচ্ছে বি ভার্ব হয়। আবার কখন হয়? যখন সাবজেক্ট কোনো অবস্থায় থাকা বোঝায় তখন হচ্ছে বি ভার্ব হয়। আবার সাবজেক্ট যখন কোনো জায়গায় থাকা বোঝায় তখন হচ্ছে বি ভার্ব হয়। এখন এইখানে কি কিছু উদাহরণ দেওয়া আছে, চলুন সেগুলো আগে দেখি। ঠিক আছে। এখন দেখুন, এখন আমি কোনটা করব? এখন হচ্ছে সাবজেক্ট যখন নিজে কিছু হবে তখন হচ্ছে কিভাবে কোন বিভাগ হবে সেটা শিখবো। ঠিক আছে। দেখুন, আমি একজন আইনজীবী, তার মানে কি? আইনজীবীটাকে সাবজেক্ট নিজে না, তো নিজে যখন কিছু হবে তখন কি হবে? বিভাগ হবে। দেখুন, আমি একজন আইনজীবী, আই অ্যাম আ লয়ার। এখন এটাকে যদি আমি পাস্টে করি তাহলে কি হবে? দেখুন, আমি একজন আইনজীবী জাস্ট ছিলাম লিখে দিবেন। আমি একজন আইনজীবী ছিলাম, তাহলে কি হবে বলুন? আয়ের সাথে কি যাবে? ওয়াজ যাবে অবশ্যই। কোথায়? এই যে ওয়াজ, আই ওয়াজ আ, তারপর লয়ার বসায় দিবেন। ঠিক আছে। এখন এটা যদি আমি ফিউচার করি তাহলে কি হবে? দেখুন, আমি একজন আইনজীবী হব। ঠিক আছে। আই উইল বি আ লয়ার। ঠিক আছে। সাবজেক্ট যখন নিজে কিছু হয় তখন হচ্ছে এটা হয়। দেখুন, সাবজেক্ট নিজে না আইনজীবী। আইনজীবী কে? সাবজেক্ট নিজে। আমি আইনজীবী, আপনি আইনজীবী। ঠিক আছে। আপনি কন্টেন্ট ক্রিয়েটর, আপনি মোটিভেশনাল স্পিকার, আপনি নিজে। ঠিক আছে। তো আশা করি এটা বুঝতে পেরেছেন যে পাস্টে আপনি কিভাবে ব্যবহার করবেন, ফিউচারে আপনি কিভাবে ব্যবহার করবেন। এখন চলুন আরেকটা জিনিস শিখবো, যে সাবজেক্ট যখন কি কোনো অবস্থায় থাকা বোঝাবে তখন কি হবে। ঠিক আছে। চলুন এখন দেখুন, ধরুন বলতেছে আমি সুখী, আই এম হ্যাপি। এখন দেখুন, সুখীটাকে আমি, তাইলে অবস্থা বুঝাচ্ছে না, যে আমার সুখের অবস্থা বুঝাচ্ছে, আমার দুঃখের অবস্থা বুঝাচ্ছে, শারীরিক কন্ডিশন বুঝাচ্ছে। ঠিক আছে। তখন কি হবেন? তখন হচ্ছে কি বিভাগ ব্যবহার হবে। দেখুন, আমি সুখী, আই এম হ্যাপি, তাহলে আমি সুখী ছিলাম, কি হবে পাস্টে করলে? তাহলে বলেন কি হবে? আই ওয়াজ হ্যাপি। এখন যদি বলি যে আমি সুখী হব, তাহলে কি হবে বলেন? আমি সুখী হব। তাহলে কি হবে?
I will be happy. আশা করি এটা বুঝতে পেরেছেন। এখন আরেকটা বিষয়ে আসুন, যখন সাবজেক্ট কি কোনো অবস্থায় থাকা বোঝাবে তখন কি হবে? যেমন এইখানে দেখুন, ধরুন এখানে লেখা আছে যে আমি বরিশাল আছি, সরি, আমি জায়গায় থাকা বোঝাবে। আই এম কি বলেন, মানে কি বি ভার্ব কখন ব্যবহার করবেন? যখন কি নিজে কিছু বুঝাবে, তারপরে অবস্থা বুঝাবে, সাবজেক্টের অবস্থা বুঝাবে, প্লাস সে কোনো জায়গায় আছে সেটা বুঝাবে, তখন আপনি কি ব্যবহার করবেন? তখন আপনি বি ভার্ব ব্যবহার করবেন। যেমন আমি বরিশাল আছি, আই অ্যাম ইন বরিশাল। এখন যদি বলি আমি বরিশাল ছিলাম, তাহলে কি হবে? বরিশাল ছিলাম। তাহলে কি হবে বলেন? আই ওয়াজ ইন বরিশাল। এখন যদি বলি যে আমি বরিশাল থাকবো, I will be in বরিশাল। আশা করি এগুলো আপনি বুঝতে পেরেছেন যে তিনটা জায়গায় কখন আপনি বি ভার্ব ব্যবহার করবেন। আশা করি আপনারা ক্লিয়ার আছেন। যদি কেউ না বুঝতে পারেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে ম্যাম আমি বুঝতে পারিনি, আমাকে বুঝিয়ে দেন। আমি অবশ্যই আপনাদের বুঝিয়ে দেওয়ার ট্রাই করবো। সো আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।